हे गाइज वेलकम बैक टू आवर चैनल। तो आज के এখন বাজে প্রায় 12টা, একটু লেট ব্লগটা স্টার্ট করলাম। সকালবেলা আমাদের ব্রেকফাস্ট মানে আমার তো হয়ে গেছে। আজকে খেয়েছি ওই যে আলুর চচ্চড়ি একটা হয় না টমেটো দিয়ে, ওইটা হলেই আমি বাড়িতে আগে খেতাম মুড়ি দিয়ে। তো এই তরকারিটা হলে আমি মুড়ি দিয়েই খাই, রুটি আর তখন ভালো লাগে না। তো মুড়ি তরকারি আর দুটো ডিমের অমলেট। আর ও খাবে হচ্ছে স্মুদি, যেটা আমি বানিয়ে রেখে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। কালকে আমার কি সৌভাগ্য, আমার বর ব্লগটা এডিট করেছে, তোমরা দেখতেই পেয়েছো। ওরই ভয়েস ওভার। রাত্রিবেলা আমি ঘুমিয়ে পড়েছিলাম একদমই, মানে খুবই টায়ার্ড হয়ে গেছিলাম। এখন দেখছি ঘুমটাও পেয়ে যায় তাড়াতাড়ি। আর লাস্টের দিকটা না এখন যেটা আমার হচ্ছে সেটা হচ্ছে মাঝে মাঝে খুব ব্রিদিং প্রবলেম হচ্ছে, শুলে বা অনেকক্ষণ তাড়াতাড়ি কথা বললে। তো কালকে সারা টাইমটাই আমার এরকমই হয়েছে, ব্রিদিং প্রবলেম। তো একটু অস্বস্তিতেই শুয়েছি, বাট ঘুমিয়ে পড়েছিলাম। তো দেখলাম ও ব্লগটা এডিট করেছে, ভালোই করেছে। আমি এখন সেভও করতে দিলাম এবার। আর আজকে আমরা এক্ষুনি চান টান করে রেডি হয়ে বেরোবো, কারণ দিদিভাই, অরূপদা, বনি ওরা আমাকে নিয়ে যাচ্ছে খাওয়াবে বলে। তো একটা রেস্টুরেন্টে আমরা যাব, তো এই লাঞ্চেরই ইনভাইট করেছে। তো এই এখনই চান টান করে বেরোবো। ওর জন্য ভাবছি কি পরবো। দিদিভাই বলেছিল যেটা কমফোর্টেবল ওইটাই পরিস। তো ওরা তিনজন মানে আমার তিন ননদ, ওরা সবাই শাড়ি পরবে। তো আমি ভাবছি আমিও পরেই নিই একটুখানি টাইমের জন্য। কিন্তু এখন এই দেখো কথা বললেও হাঁপিয়ে যাচ্ছি। তো এই একটা জিনিস হচ্ছে নতুন। আর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এখন তাড়াতাড়ি করে যাই, চানটা করি, তার সাথে সাথে কি শাড়ি পরবো সেটাও বার করে রাখি। তো চলো। আর একে এখানে দেখো শুয়ে শুয়ে ফোন দেখছে অ্যাজ ইউজুয়াল, আর ওর স্মুদি রাখা নিচে। খেয়ে নে, স্মুদিটা আরো গাঢ় হয়ে যাবে। ও অ্যাজ ইউজুয়াল যে আমি তো রেডি হয়ে দাঁড়িয়ে, আর এখন বানাচ্ছি একটু গ্রিন টি। ওরা এখনও রেডি হয়নি, টাইম লাগছে। তো ততক্ষণ আমি গ্রিন টি খেয়ে তারপর বেরাবো। আর আজকে কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, ওটা তোমরা আই গেস থাম্বনেল দেখে তো বুঝে গেছোই। বাদ বাকি ও ভালো করে বুঝিয়ে দিতে পারবে, কেন আমার এতটা এই সময়ের মধ্যে নলেজটা কম, তাই আমি অত বোঝাতে পারবো না। গ্যাস হয়তো শেষ হয়ে গেছে যতদূর আমার মনে হচ্ছে। এই যে তো এখন খাচ্ছ। তো এখন এরাও রেডি হয়ে গেছে, তো এবার বেরাচ্ছি। এখন বাজে 1:30টায় পৌঁছানোর কথা ছিল, বাট 1:30টায় বেরাচ্ছি আমরা। অ্যাজ ইউজুয়াল লেট ছাড়া আমরা বেরাতে পারি না। তো কোথায় যাচ্ছি কি করছি বলেছি, সেইটা আমি কোথায় যাচ্ছি বলেছি, কিন্তু কোন রেস্টুরেন্ট আমি জানি না, সেটা আমরাও জানি না। তো চলো, না হলে ফোন করে যাবে। এখন তাড়াতাড়ি যাই, মাসিমণির বাড়ি, ওখানে বনু আছে, সবাই চলে এসছে, আমরাই লেট। তাড়াতাড়ি যাই, গিয়ে দেখা করি, তারপর ও তোমাদের দেখাবে। আমাকে গাড়িও বের করতে হবে। আর প্রচন্ড গরম, আমার বেরাতে ইচ্ছা করছে না এই টাইমে, বাট তারপরেও বেরাতে হচ্ছে, কিছু করার নেই। চলো। তো আমরা এখন বেরিয়ে গেছি। এই যে লেক টাউনের সিগন্যালটা সবসময় দাঁড়াতে হয়, ওর জন্য দাঁড়িয়ে আছি। মানে এখানে সিগন্যালটা এতক্ষণ লেট করে না, মনে হয় যেন মানে কোনো এমার্জেন্সি হলেও এখানে কিছু করার নেই, দাঁড়িয়ে থাকতেই হবে। অদ্ভুত একটা সিগন্যাল। তো এই যে দাদুও আছে পেছনে, দাদুকে আমরা মাসিমণিদের বাড়িতে ছেড়ে দেবো, মানে ড্রপ করে দেবো। এই গরমে আবার বিট্টুর সাথে স্কুটিতে যেত, ওর জন্য আমাদের সাথে গাড়ি করেই যাচ্ছে। তো ওখানে পৌঁছাই, তারপরে তোমাদেরকে আবার বাকিটা দেখাবো। তো এই যে আমরা এসে গেছি, এখানে ওরা আছে। দাদুও নেমে গেল, এই যে দাদু, ওরা বেরোবে। মিষ্টু, হ্যাঁ হয়ে যাবে সবার। দেখো অরূপদা দিদিভাই ম্যাচিং পড়েছে, ম্যাচিং। ফুচকাটা কি করে? ঘুমিয়ে পড়েছে। চলো, হয়ে যাবে না? হ্যাঁ হয়ে যাবে। হ্যাঁ, যদি খাও সুজন, তেঁতুল পাতায় নজন। এবার খাওয়ার পর যে কি অবস্থা হবে সেটা হ্যাঁ ওইটাই। বন্ধ হচ্ছে, দেখ না কোন দিকে। চলো এবার অ্যাড্রেস বলতে থাকো। তো আমরা গেছিলাম হচ্ছে এই হাতিবাগানে, এই একটা রেস্টুরেন্ট যেটা দিদিভাই আর অরূপদা খুঁজে রেখেছিল। আমি একটু পরে তোমাদের নামটা পড়ে বলছি। এই যে টেস্ট অ্যান্ড বাড।
তো এটাই প্রথমে গেছিলাম, কিন্তু এখানে খাওয়া হয়নি। তো আমি উপরে এসে বসে আছি, ওরা নিচে পুরো ভিড় হয়ে আছে। এখন টেবিল পাকানো হলে আমরা বসতে পারবো না, আর নিচে লোকেরা ঝামেলা করছে। কেউ একজন এখানে বসেছিল, সে অনেকক্ষণ ওয়েট করেছে তার ফ্যামিলিকে, তারপরে ডেকে ভিতরে ঢুকেছে বলে বাকিরা ঝামেলা করছে। আর আমি শুধুমাত্র প্রেগনেন্ট বলে এখানে বসতে পারছি, তাদের নিচে প্রচণ্ড গরম, আমার পক্ষে সম্ভব না, তাই আমাকে এখানে বসতে দিচ্ছে। আর বাকি অরিদ্দা, বনি, বনু, দিদিভাই আর ও নিচে দাঁড়িয়ে আছে। দেখি এখন কতক্ষণে হয়। আমরা এত ঝামেলা দেখে সবাই চলে গেছি। আমি উপরে বসেছিলাম শান্তি করে, আসল ঝামেলা এরা শুনেছে। আমরা নির্লজ্জের মতো হেসে দিয়েছি, তো আমি আবার নিচে আসার সময় ভদ্রমহিলার মনে বাজে লেগেছে, বলছে দিদি আপনি বসুন, আপনি। না না, আমাকে নিচে ডাকছে, আমি চলে যাই। আরে তো আমরা এখন এসছি হচ্ছে ওটার থেকে কাছেই ছিল কেয়ার অফ বাঙালি, এখানটা অনেকটা ফাঁকা, তো এখানে এসছি। আর এখন অর্ডার করা হচ্ছে, তো দেখো সবাই দেখছে কি অর্ডার করবে, বুঝি না। এটা এখানে গসিপ করছে। ঠিক আছে, এখানে হচ্ছে মাটন, আলু ভাজা, ভাত আর চিংড়ি, আর কি বলে এটা, কি এটা চিংড়ির মালাইকারি, সালাড। তো এখন ওর ভাত দেবে, রিভিউটা তুই দিবি তো, কেন ওরই জন্য উপলক্ষে খাওয়া, তো ওই রিভিউ দিক। এসে গেছে ডাল আর ভাত, আলু ভাজা নে আর খা। কেমন? তো এখন নিলাম আমি হচ্ছে চিংড়ি, মালাইকারিও নিয়েছি আর রঙিন চিংড়িও নিয়েছি, মন রঙিন চিংড়ি। তো চলো খাই। এখন এসে গেছে ওর পাতেও রঙিন চিংড়ি, হ্যাঁ মন রঙিন চিংড়ি, ভালো। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি গাড়ির কাছে সবাই। আর চলো, এসে গেছি মাসিমণিদের বাড়িতে। আর এই দেখো, ও এখন ছিল হচ্ছে বাড়িতে, কান্নাকাটি করছিল, বলছে সবাই ওকে ছেড়ে চলে গেছে, ওই জন্য কারোর সাথে কথা বলছে না। এই দেখো এখন কাঁচা মিঠে আম আনা হয়েছে, আর ও মুখ দেখো ধরবে, এই সব মিলে এখন কাঁচা মিঠে আম খাবে। খা না, তাহলে কি কালো জিরা দিয়ে দেবে, নুন রাখবে। এতক্ষণ ছিলাম মানে কি, এতক্ষণ আমার করে নিয়েছিলাম। এই ওকে দিবি না, এখন ঘরে থাকবে না, এরকম মেশামণির কাছে বসে থাকবে। দেখ দেখ রাস্তায় দেখে যাচ্ছে, এখন তোদের সাথে দেখবে না। ও এখন হচ্ছে এখানে বসে রাস্তার লোক আর কাউকে পাত্তা দেবে না। তো এই পৌঁছালাম বাড়ি, এসে জামা প্যান্ট একটু চেঞ্জ করলাম, প্যান্ট আমি চেঞ্জ করিনি, গেঞ্জিটা চেঞ্জ করলাম, করে একটু রেস্ট নিই। চলো তারপর এখানে এখনো একটা কমেন্ট নিয়ে চলে যাচ্ছে, আমি বুঝতে পারছি তোমরাও বুঝতে পারছো কোন কমেন্টটা নিয়ে, বাট এদের খুব গায়ে লেগেছে, ঠিক আছে। হ্যাঁ মানে হ্যাঁ, একটা একটু অফেন্সিভ কথা বলেওছে, মা ফা টেনে তো আমরা ভিডিও মানে আমাদের বললে তাও চলে যায়, বাট ফ্যামিলিকে টানা উচিতই না, এটাই কথা। বাট তার মধ্যে ফার্স্ট ও রিপ্লাই দিয়েছে, এরা রিপ্লাই দিয়েছে, আমাদের মানে যারা আমাদের ভিডিওস দেখে ভালোবাসে,
তারাও রিপ্লাই দিয়েছে। হ্যাঁ আমি সবসময় বলি যে রিপ্লাই দিতে না কেন, ফালতু ইম্পর্টেন্সই কাউকে দেওয়ার দরকারই নেই। সেও নোটিস না করলে কোনো রিপ্লাই পাবে না, বাট এরা করে আর ওর একটু গায়েও লাগে বিকজ ও রিড করে বলে কমেন্টগুলো লাগতো না। কিন্তু কথাটা এমনই বলেছে যে এটা আমার না, যে কোনো বিবাহিত বা ওরাও দেখো ছোট ছোট, ওরা বিয়েও করেনি, ওদেরও এটা গায়ে লাগছে। মানে সিঁদুর শাখা মানে পলা পরা মানেই যে তুমি অশিক্ষিত, মানে এটাই বুঝতে পারো যে ওরাও সিঁদুর শাখা পলা পরতে খুব উত্তেজিত হয়ে আছে। এটাই বোঝা যাচ্ছে যে ওরাও বিয়ে করতে খুব এক্সাইটেড। আরে বাবা একটু ঝগড়ার মোড রাখ, ওই যে সব সবথেকে বড় কথা কেরম আজব লোকটা যে কারণ মাকে নিয়ে। আচ্ছা আমি এই পুরো সিচুয়েশনটায় একটা কমেন্ট করতে চাই। হাউস ওয়াইফদের নিয়ে এত কথা হচ্ছে, আমি এখানে একজন আছি যে হাউস হাজবেন্ড হতে চাই। কেউ আমাকে এদের বলে দাও যে আমাকে হাউস হাজবেন্ড বানিয়ে রাখতে, শুধু আমার এক্সপেন্সগুলো এরা আমার এক্সপেন্সগুলো দিয়ে দেবে, আমি হাউস হাজবেন্ড হয়ে যাবো। সবার হাউসওয়াইফ হওয়ার ক্ষমতা হয় না। আমার আছে হাজবেন্ড হওয়ার, হাউস করতে দিবি কেন? আমার বদ্দা হাউস হাজবেন্ড ছিল কি? আর কি কথা, বরকে খেতে দেওয়া, বাড়িতে কাজ করা। না না না, আমি এইটা শুনে আমি ওকে বললাম বরকে কিভাবে খেতে দিতে হয় আমি তোকে দেখাচ্ছি। থালাটা রাখবে, না না দিতে তো হবে, থালাটা রাখবে এরকম ভাবে রেখে এক লাত্তি খা, আমি মেনে নেবো। আমি এগুলো ছোট থেকে দেখে শিখেছি তো, বা আমি এখনো বিয়ের পরেও দেখি যে আমার মারাও বাবাদের খেতে দিয়েছে, দাদু ঠাকুমা যাদেরই দেখেছি, তাই আমিও এটাই করি। হয়তো তুমি দেখোনি, তুমি হয়তো। আরে বাবা ওকে রিপ্লাই করতে কে বলছে? বায়োলজিক্যালি যে মেয়ে হবে তারই গায়ে লাগবে। ঠিক আছে আমি জানি না। আরে বাবা তুমি, আরে সবাই রেগে গেছে। আরে চুপ করো না। অনেকেই আছে যে একদমই শিক্ষিত না, কিন্তু সে ছোট না তা বলে তুমি যেরকম লোককে ছোট। আরে তুই কেন পার্সোনালি কমেন্ট করছিস? এরকম অনেকেই আছে হয়তো শিক্ষিত না, কিন্তু সে যথেষ্ট মডার্ন, হয়তো আপনারই মতো। কিন্তু আবার অনেকেই আছে খুবই শিক্ষিত, কিন্তু শাখাপলা পরে, বরকে খেতেও দেয়, বাড়িরও কাজ করে, বাইরেটাও মেনটেন করে। তো আপনি আপনার ওপিনিয়ন আপনার অবধি রাখুন। আপনি শিক্ষিত হন না হন, আপনার শাশুড়ি মডার্ন, আপনি মডার্ন, আপনি আমাদের ব্লগ যদি পছন্দ না হয় দেখবেন না, বাস। আর লোককে অন্তত ছোট করবেন না, কারোরই ব্লগে গিয়ে নেগেটিভ কমেন্ট তো দয়া করে করবেন না, ভালো না করতে পারেন। বাট আমি বলছি বাট আমি কিন্তু আলাদা বলছি আপনাকে, আমাদের ব্লগটা প্লিজ দেখুন, ভিউজটা তো পাবো। আর গালাগাল দিতে থাকুন এসে যত পারেন, কোনো চাপ নেই। হ্যাঁ শুধু মা বাবা ছেড়ে বললেই হলো, ওকে বলুন আমাকে বলুন, কোনো চাপ নেই, আমি নিয়ে নেব। আমার নারী জাতিকে বলেছে আমার ধেপড়ে সিঁদুর পরাটা হেব্বি লাগে। আরে বাবা দৌড় মাচু কাদা, কি ইরিটেটিং লাগছে আমার এই জিনিসটা নিয়ে। আরে এমনি ওরা মনে হয় ইউজুয়ালি ডিবেট করতে পারেনি বলে কলেজে ওদের চান্স দেয়নি, তাই এখন এখানে ডিবেট করছে। কারণ ভাই বাবা বা কাউকেও যদি খাবার দেওয়া হয় তাহলে সেটাও বড় হয়েছে ওরকম ভাবে হয়নি, কারণ কেয়ারই করা উচিত না। বিকজ সেলফ মেড সেলফ ইন্ডিপেন্ডেন্ট এগুলো ছাড়া কারো যদি কেয়ার করো সেটা ভুল। আর শুধু তাই না, তুমি তাহলে একটা মেয়ের। আরে বাবা হয়েছে, বুঝতে পেরেছি, ওরাও রেগে গেছে, ফালতু ঝামেলা করে লাভ নেই। ঠিক আছে আরে হয়েছে ভাই, কেঁদে ফেলবে, ছেড়ে দে। যেটা মনে হয়েছে ভগবান বলে সবাইকে ক্ষমা করতে, আমিও করছি। বাট আপনার বাড়ির 5টা মেম্বার দিয়ে একটু সাবস্ক্রাইব করিয়ে দেবেন, যাতে আমার কাছে, আপনিও লিখেছেন ব্র্যান্ড আসে না বলে এত কথা, ব্র্যান্ড আসলে আমার বউও হাউস ওয়াইফ থাকবে না, আরও ব্র্যান্ড পাবে, একটু করে দেবেন ঠিক আছে। আর আমার বউ অনেক ইউটিউবেই খাটে, আপনারা ফল দেন না সেটা ঠিক কথা, বাট একটু পেলে ও খুশি হবে, তাই না বল? রান্না একটু বেশি করে করবি তাহলে, ঠিক আছে। তো এই যে রাতের ডিনার হচ্ছে, কি বলে
গার্লিক নুডল, তো খাই চলো।